প্রশ্ন হলো, এই যে একটা বড় রাশি দিয়েছে, গুণফলটির একক স্থানীয় অঙ্কটি কত হবে? এসএসসি 2014-তে এসেছিল কোশ্চেনটা। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে এককের অঙ্ক 5, আবার তারপরে এটা জোড় সংখ্যা। তো যদি 5 থাকে আর যদি জোড় সংখ্যা হয়ে যায় এদের মধ্যে একটা, তাহলে 5 আর জোড় সংখ্যা গুণ করলে অবশ্যই শূন্য আসবে। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ, এককের অঙ্ক শূন্য হবে। ঠিক আছে, এবার এটা দেখো, এখানেও সে এককের অঙ্কই চেয়েছে, কিন্তু মজার বিষয় একটা জিনিস খেয়াল করবে, যদি শেষে এককের অঙ্ক শূন্য হয় বা 1 হয় বা 5 হয় বা 6 হয়, যদি এগুলো থাকে তো এগুলোই হয়, পাওয়ার যাই থাক না কেন। দেখো প্রথমটার এককের অঙ্ক দেখো 1, মানে এর পাওয়ার যাই থাক না কেন আমরা একই পাবো। তারপর এটা তো পাওয়ার 1, তো আমরা একই পাবো। আমি জোড়গুলো প্রথমে নিচ্ছি, বিজোড় মানে বিয়োগগুলো বাদ দাও। এটা প্লাস 5 আছে, পাওয়ার যাই থাকে না কেন 5 হবে। ঠিক আছে, এটা জোড় যোগ, এটা 9 আছে, তো এটা তো সিম্পল 259 দেওয়া আছে, 9 তো 9 হবে। টোটাল আমি যোগ করলে 16 পাচ্ছি, মানে এককের অঙ্ক হচ্ছে 6। এবার যেগুলো বিয়োগ ছিল মানে এককের অঙ্ক দেখো 6 আছে, তো 6। আর এখানে বিয়োগ ছিল এককের অঙ্কে 4, তো আমরা দেবো 4। বিয়োগগুলোকেও যোগ করতে হয়, মানে দুটিই তো বিয়োগ, তার মানে হবে কত? বিয়োগ 0 হবে। এটা এককের অঙ্ক 0 হবে। এবার যদি যোগ ফলের থেকে, মানে যোগফল তো অনেক বড় একটা সংখ্যা, সেখান থেকে যদি বিয়োগ ফল 0 এটা বাদ দাও, তাহলে 6 থেকে 0 বাদ দিলে 6 হয়, এককের অঙ্ক 6 হবে। অ্যান্সার হবে অপশন এ। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। এইভাবেই আমরা বের করি। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।